ব্যাপারটা বড় খারাপ লাগছে, কিন্তু কিছু তো করার নেই, আমাদের মেনে নিতেই হবে। কই হাত লাগাও সব, লাশটা তোলো। লাশ নয়, আমরা এখনো কেউ ডেথ সার্টিফিকেট দিইনি, আপনারা ওকে লাশ বলতে পারেন না। এবার তোমার ডেথ সার্টিফিকেট আমি লিখবো ডাক্তার। ঘরের ছেলে যদি ঘরে ফিরে যেতে চাও, চুপ করে দাঁড়িয়ে থাকো। এই লাশটা তোল। কোন সাহসে ওর গায়ে হাত দিচ্ছ তোমরা? ছাড়ো, ছাড়ো আমাকে। ঈশান, এই লোকটা গৌরীকে পুড়িয়ে মারতে চাইছিল। আমি বারবার বলছি যে গৌরী এখনো জীবিত আছে, আমরা কেউ ডেথ সার্টিফিকেট দিইনি, কিন্তু আমার কথাই শুনছে। গৌরী মরে গেলে তোমার খুব সুবিধে হয়, তাই না? আপনি তো গৌরীকে ফেলে পালিয়ে গিয়েছিলেন, এখন বড় বড় কথা বলছেন। কি করছেন? কি ছেড়ে দেন বলছি। তোমাকে বলেছিলাম না যে গৌরীর গায়ে হাত দেবে না। গৌরী জীবিত হোক বা মৃত, তোমার নোংরা হাত দিয়ে ওকে স্পর্শ করবে না, বুঝেছ? বুঝে যাও। পুড়িয়ে দেবে তোমরা গৌরীকে, পুড়িয়ে দেবে? কোন সাহসে ঢুকেছো তোমরা এখানে? কোন সাহসে? তারপরেও কেন এনেছো? কেন এনেছো এগুলো? जल प्रवाह पावित स्थले कलेवलंब्य लंबितां भुजंग तुंग मालिका तमड्डमड्डमड्डमन्निनाद वड्डमर्वयं चकार चंड तांडवं तनोतु नः शिव शिव। এত সাহস, এত সাহস ওদের! আমি তো বলেছিলাম গৌরী মরেনি, তারপরেও খাটিয়ে এনেছে। কেন কেন খাটিয়ে এনেছে? সব শেষ করে দেবো। ঈশান, ঈশান তুমি কি করছো? তুমি এগুলো ছাড়ো, ছেড়ে গৌরীকে দেখো, প্লিজ গৌরীকে দেখো। গৌরী, আমি ওষুধ নিয়ে এসেছি। অর্ণব, সিরিজ দে। হ্যাঁ, সিরিজ। ঈশান কি করছো? কি একসাথে এতটা? আর কোনো উপায় নেই অর্ণব, এটা ডু অর ডাই সিচুয়েশন। গৌরীকে একটা জোরে ধাক্কা দিতে হবে, তা না হলে যে কোনো মুহূর্তে রেনাল ফেলিওর হয়ে যেতে পারে। এন্ড আই কান্ট অ্যাফোর্ড দ্যাট। গৌরীকে আমি মরতে দেবো না, দেবো না। রেসপন্ড করো গৌরী, গৌরী, গৌরী রেসপন্ড করো। গৌরী, গৌরী সাড়া দাও। গৌরী, গৌরী তুমি সাড়া দিচ্ছ না কেন? গৌরী, গৌরী সাড়া দাও। গৌরী, গৌরী কি হচ্ছে তোমার? গৌরী তুমি রেসপন্ড করছো না কেন? গৌরী সাড়া দাও। গৌরী প্লিজ সাড়া দাও। গৌরী, গৌরী, গৌরী রেসপন্ড করো। গৌরী, আমি তোমাকে এই অবস্থায় দেখতে পাচ্ছি না গৌরী। আমি আজ বুঝতে পারছি যে আমি তোমায় বড্ড স্নেহ, বড্ড ভালোবেসে ফেলেছিলাম।
ঈশান ঘোষালের ম্যাজিক আজ যাও না গো, একবার বাজারে যাও, একটু জ্যান্ত মাছ নিয়ে এসো। মেয়েটার তো শরীর দুর্বল, জ্যান্ত মাছ খেলে উপকার হবে ওর। সে তো বুঝতে পেরেছি, কিন্তু এত বেলায় তোমার গৌরীর জন্য কে জ্যান্ত মাছ নিয়ে বসে আছে শুনি? মাথাটা খেয়ে নিল একদম, যা এনেছি সেটাই খাবে। তোমাকে বলাটাই না আমার ভুল হয়েছে। মেয়েটার যে শরীর খারাপ, কি খাবে না খাবে তা নিয়ে চিন্তা করা, তাহলে তো হয়েই গেছিল। শোনো, এ এখন এখানে গ্যাঁট হয়ে বসে আছে কেন? মাছটা রান্না করে রাখছি, একটু চা দিয়ে যাও। মা, কাল রাতে এত কাণ্ড হয়ে গেল, তাও বাবা একবার আমার দিকে ফিরেও তাকালো না। ওসব নিয়ে ভাবিস না মা, ভাবিস না। এই ভদ্রলোক তো গৌরীর বাবা, তাহলে গৌরীর প্রতি এমন ব্যবহার কেন উনি? কাল দেখে মনে হচ্ছিল গৌরী মরলে উনি বেঁচে যান। কষ্ট পাস না, তোর কি খেতে ইচ্ছা হয় বলবি, আমি এনে দেব। গৌরী, গৌরী, ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি এসেছেন? এত সব কি এনেছো? এগুলো গৌরীর জন্য। নদীর ধার দিয়ে আসছিলাম, হঠাৎ জেলে ধরলো, বললো মাছটা সদ্য ধরেছে, তাই ভাবলাম গৌরীর জন্য নিয়ে আসি। ওর তো এখন হেলদি ডায়েট দরকার। কি অর্ণব? এই নিন, ধরুন। ডাক্তারবাবু, এই এত কিছু কি দরকার ছিল? শুধু রোগীর চিকিৎসা করব আর তারপর তার খেয়াল রাখবো না, এরকম ডাক্তারি তো আমি পড়িনি। আপনি বসুন, আমি এগুলো একটু রেখে আসছি। ভাগ্যিস ডাক্তার দাদা তুমি মাছটা এনেছো, নইলে তো দিদির আজ খাওয়াই জুটতো না। আহ, কি হচ্ছে? ঈশান, কথাটা কিন্তু খুব একটা ভুল বলেনি। ডাক্তারবাবু, আপনি কোথায় চলে গেছিলেন? বলছি, তার আগে এটা বাড়ির চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে। এটা কি? বিল্টু বাবু, এটা হচ্ছে কার্বলিক অ্যাসিড। এটা ঘরের চারিদিকে ছড়িয়ে দিলে আর সাপ আসে না। এই নিন, ধরুন। ডাক্তারবাবু, আপনাকে তো ধন্যবাদটুকুও জানানো হয়নি। আপনি না থাকলে আমার গৌরী যে বাঁচতো না, কি যে হতো কে জানে। এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। এসব কথার কোনো প্রয়োজন নেই। কই দেখি একটু। জিভটা দেখি বড় করে। তা এখন কেমন বোধ হচ্ছে? ভালো। তাহলে আর কি, আবার বেরিয়ে পড়ো ধেই ধেই করে নাচতে নাচতে। আবার বাজে কথা, আমি কি সবসময় নেচে বেড়াই নাকি? এই তো আপনার মেয়ে একদম ফিট হয়ে গেছে, ঝগড়া করছে মানে ও একেবারে সুস্থ হয়ে গেছে। আবার আবার আপনি আমার ঝগড়াটা বললেন। শোনো শোনো শোনো, আজ বিকেলে বসবে সালিসি সভা, নতুন ডাক্তারের বিচার হবে, সবাই হাজির হোক। সকাল সকাল ঢালা পিটছে কেন? আমার নাম বলছে বলে মনে হলো।
নতুন ডাক্তার মানে তো আমি। অর্ণব, চল তো গিয়ে দেখে আসি নাটকটা কি। আয়। সকাল সকাল ডাক্তারবাবুর নাম করে ঢেরা। না না, আমার শুনতেই হবে ওরা কি বলছে। মা গো, আমার মনটা এমন কুটাচ্ছে কেন মা? গৌরী, এটা তুমি কি করলে? কি করলাম ডাক্তারবাবু? গৌরী, আমার জন্য সনাতন সাপুয়ের মতো একটা খারাপ লোকের সাথে কেন সরাসরি সংঘাতে গেলে? না গৌরী, এই রিস্কটা নিয়ে তুমি একদম ভালো কাজ করনি। কি দরকার ছিল এসব করার? আমার কি বিবেক, বুদ্ধি, কৃতজ্ঞতা কিচ্ছু নেই ডাক্তারবাবু? আমার সম্মানের জন্য যদি সেদিন আপনি সনাতন কাকার সাথে লড়াই করতে পারেন, তাহলে আমি কেন পারবো না? যা করেছি আমি ঠিক করেছি। কি ভেবেছিল সনাতন কাকা আপনি বাইরে থেকে এসেছেন বলে আপনাকে ভয় দেখিয়ে দেবে? এত সোজা? আমি আছি আপনার সাথে ডাক্তারবাবু, আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি জানি গৌরী যে তুমি আমার পাশে আছো। যেদিন এই গ্রামে আমি প্রথম এসেছিলাম সেই দিন থেকে সব কিছুতে তুমি আমার পাশে আছো, আমি জানি। হ্যাঁ, আমি মানছি যে আমাদের মধ্যে ঝগড়া অশান্তি লেগেই আছে, কিন্তু গৌরী মানুষটা তুমি খুব ভালো। আজকে গ্রামের মানুষদের তুমিই কিন্তু আমার কাছে চিকিৎসার জন্য পাঠিয়েছিলে। একমাত্র তোমার কথায় ভরসা করে ওরা আমার কাছে এসেছিল, না হলে ওরা কিন্তু আসতো না গৌরী। তাহলে শুরু থেকে যখন পাশে আছি জানেন, এখন থাকবো না ভাবলেন কি করে? গৌরী, এটা হয় না। সনাতন সাপু নোংরা একটা লোক, আর তুমি একটা বাচ্চা মেয়ে, কেন এসবের মধ্যে নিজেকে জড়াচ্ছ গৌরী? আপনার কথা সবসময় শুনতে হবে এমন তো কোনো কথা নেই। কিন্তু এই কথাটা শুনতে হবে গৌরী। আমার বিপদের সঙ্গে তুমি নিজেকে জড়াবে না, আমি তোমায় জড়াতে দেব না। আর তার উপর সদ্য বিপদ থেকে উঠেছো তুমি গৌরী, তোমার এখন রেস্ট দরকার। আপনি প্লিজ একে বাড়িতে নিয়ে যান, আর দেখবেন যাতে এসবের মধ্যেও নিজেকে না জড়ায়। এটা আপনার কাছে আমার অনুরোধ। আপনি আমায় মাফ করবেন ডাক্তারবাবু, আমি আপনার এই অনুরোধটা রাখতে পারবো না। মানে? ডাক্তারবাবু, আমার গৌরী তো ভুল কিচ্ছু বলেনি। আমিও চাই আমার গৌরী সকলের সামনে সত্যি কথা বলুক। ডাক্তারবাবু, আমি নিজে নিয়ে যাব গৌরীকে ওখানে। আপনি যে উপকার আমাদের করেছেন, তারপরে আপনার এই বিপদের দিনে আমরা যদি আপনার পাশে না দাঁড়াই, সকলকে সত্যিটা না জানাই, ভয় যদি আমরা মুখ বুজে থাকি, তাহলে আমরা মানুষ নই ডাক্তারবাবু। তুমি ঠিক বলেছ মা, আজ আমরা একসঙ্গে যাব সালিশি সভায়। আপনারা কেন বুঝতে চাইছেন না? আপনারা ভুল করছেন। বিশ্বাস করুন, আমার সাথে যা হবে সেটা আমি সামলে নিতে পারবো, কিন্তু আপনারা এসবের মধ্যে নিজেদেরকে জড়াবেন না। ওই সনাতন সাপু একটা অত্যন্ত খারাপ মানুষ, আপনারা ওর সাথে পারবেন না, এটা বোঝার চেষ্টা করুন। তা মা মেয়ে মিলে চললে তো আমার সর্বনাশটা করতে। কি বলছো বাবা? সর্বনাশ কেন করবো? চুপ! একটা কথা বল, এটা সর্বনাশ নয়। তুই তো আমাকে মারতে চাস না, মারতে চাস। তুই আমাকে না খেয়ে যাবি না বলো তুই মুহূর্তের মতো ফিরে। বাবা, কি বলছো কি তুমি? মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে তোমার? হবে হবে, এবার হবে। আচ্ছা সুজাতা, তোমার ওই কোনো বোধবুদ্ধি নেই? তুমিও মেয়ের তালা তাল দিচ্ছ। তুমি জানো যে সনাতনদের বিরুদ্ধে কথা বললে আমাদের কি অবস্থা করবে? আমাদের ভিটে মাটি ছাড়া করে দেবে। রাস্তায় রাস্তায় তোমাদের নিয়ে গিয়ে রাস্তায় নিয়ে গিয়ে দাঁড়াতে হবে আমাকে। ভিক্ষে 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 করে খেতে হবে আমাদের। না, তার একটা কাজ করি, আমার মরে যাবে ভালো না? গলায় দড়ি দেওয়া ভালো তো? দাও না, দাও। কোথায় কোথায় দড়ি আছে বলো? দাও, ওই তোমাদের সঙ্গে গলায় দড়ি দিয়ে আমি ঝুলে পড়ি। বাবা শান্ত হও বাবা। আমি শান্ত হব না। কতবার তোকে বারণ করেছিলাম যে তুই সনাতনদের বিরুদ্ধে কথা বলবি না, বলবি না, বলবি না। কেন বুঝিস? কেন গেছিস কথা বলতে? কেন গেছিস বল? কেন? বড় মাতব্বর হয়েছো তুমি? হ্যাঁ বাবা, সনাতন কাকা যে অন্যায় করছে,
যে মানুষটা গ্রামের সবার ভালো করে তাকে তারা সবাই মিলে অপমান করবে, সেটা কি সহ্য করা উচিত? ডাক্তারবাবু আমাদের এত উপকার করেছেন, তারপরেও আমরা তার পাশে দাঁড়াবো না? এটা তো আমাদের অন্যায় হবে বাবা। তাছাড়া ডাক্তারবাবুর তো কোনো দোষও নেই, সনাতন কাকা ওনাকে মিছি ফাঁসাচ্ছে। বাবা, ও বাবা, তুমি ভয় পেও না বাবা, সত্যি কথা বললে কোনো ক্ষতি হবে না, বিশ্বাস করো। সত্যি কথা বললে মা সবসময় আমাদের পাশে থাকবে। আবার বড় বড় কথা, একটা চড়ে না আমি তো। খবরদার বলছি, একদম আমার মেয়ের গায়ে হাত দেবে না বলে দিলাম। মেয়েটা অসুস্থ, দুর্বল, এই অবস্থায় মেয়েটাকে মারতে যাচ্ছ তুমি? একদম নয়। অসুস্থ, শরীর খারাপ, তাহলে নাচতে নাচতে শালি শিশু সবে যাচ্ছে কেন? হ্যাঁ, বেল্টু তোরা বাইরে যা, যা বাইরে যা। তুমি এটা শোনো। কোথায় কোথায় যাবো? বাইরে। কি হলো? হাতটা ধরলে কেন? শোনো না। হাতটা ধরলে, হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো তুমি। হাতটা একদম বেরোবি না। গড়ি গড়ি তুই আয়। আরে কোথায় নিয়ে যাবে? আরে শুনে যাও না। আগে বলো। আরে ভালো কথা বল। আরে ধাত থেকে তুমি এসো না। গড়ি আয়, গড়ি গড়ি বাইরে সাইড থেকে। তালা দেবে না, তালা খোলো, তালা দেবে না। কি করছো কি তুমি? না গড়ি বাবা, দরজা খোলো, আমার কথাটা শোনো। কি আর বলবো, ডাক্তারবাবু যা দুর্ব্যবহার করলো আমাদের সাথে। শুধু কি তাই, মা বাবা তুলেও গালাগালি করছিল। দেখো তোমরা সবাই দেখো, এ ডাক্তার নাকি গ্রামের লোকের ভালো করার জন্য এসছে। যে গায়ের রোগীদের মা বাপ তুলে গাল দেয়, সে চিকিৎসা কি করবে? দেখো ডাক্তারকে, দেখো। ডাক্তার, এরা কি সব মিথ্যে কথা বলছে? হ্যাঁ, মিথ্যে কথা বলছে। এরা কোনোদিনও আমার কাছে দেখাতে আসেনি। কি মিথ্যে কথা? গত পরশুই তো আপনার কাছে আমরা দেখাতে গিয়েছিলাম। আচ্ছা, তা আপনারা যদি আমার কাছে সত্যিই দেখাতে এসেছিলেন, তাহলে তো চিকিৎসা কেন্দ্রে আপনাদের প্রেসক্রিপশনের কার্বন কপি থাকবে, তাই তো? অনু, চিকিৎসা কেন্দ্রের ফাইলটা নিয়ে আয় তো। ডাক্তার তো বেশ ঘুঘু, কিন্তু তুমি ঘুঘু হলে আমি পাখি ধরা ফাঁদ। লাভ নেই, ওখানে কোনো ফাইল টাইল পাওয়া যাবে না। আপনি তো ওদের দেখেননি, কিরে, তাই তো? ঠিক ঠিক, আপনি তখন আপনার বন্ধুর সাথে গল্প করছিলেন, আমাদের দূর করে তাড়িয়ে দিলেন, আর বললেন তোমাদের মতন ভিখিরিকে দেখার জন্য এখানে আসেনি। এইভাবে গল্প সাজাচ্ছেন আপনারা? আমি আমার রুগীর সাথে এই ধরনের ব্যবহার করার কথা ভাবতেও পারি না। একদমই তাই, সেদিন সেইখানে আমি ছিলাম, এরকম কোনো ঘটনাই ঘটেনি। আপনারা ঈশানের নামে মিথ্যে অপবাদ দিচ্ছেন। আপনার কথা কি দাম? আপনি তো ওনার বন্ধু। একেই বলে শরীর সাক্ষী মাতাল। ডাক্তার বাবু, আপনি গ্রামের গরিব মানুষদের ভিখিরি বললেন, তাদের অপমান করলেন। না না, এটা আপনি ঠিক করলেন না। ওরা আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। অন্য ঈশান, এই ভয়টাই আমি পাচ্ছিলাম। আমি জানি না তোমার বিরুদ্ধে এরা আর কি কি অভিযোগ আনবে। কি হলো? গৌরীর মা, বাবা, দাদু সবাই এলেন, অথচ গৌরী এলো না। ও যে বলেছিল আসবে। দুটি ভিক্ষা দাও গো মা। দুটি ভিক্ষা দে মা।
কেমন করে তোমায় ভিক্ষে দেব বাবা? আমি যে ঘরে বন্ধ। ভিক্ষা দিবি না মা? ছেলেটাকে ফিরিয়ে দিবি? না না বাবা, দেব তো। কি দি আমি? কিছুই তো নেই আমার কাছে দেওয়ার মতো। সাধু বাবাকে কি দি আমি? এই তো লক্ষ্মীর ভান্ডার। ক্ষমা করে দাও বাবা, তুমি বাইরে বেরিয়ে দিতে পারলাম না। দরজা যে বন্ধ, তুমি এখান থেকেই নাও। তুই বেরোতে চাস বুঝি? হ্যাঁ চাই বাবা, একটা ভালো মানুষদের বড় বিপদে আছে, কিন্তু আমি কি করে বেরোবো? বাবা যে ঘরে তালা দিয়ে গেছে। তুমি হাসছো বাবা? মারে, তোকে আটকায় কার সাধ্যে? তুই বেরোতে চাইবি অথচ বেরোতে পারবি না, এ কি করে হয়? তোকে আটকে রাখার মতো তো দরজা তৈরি হয়নি এই দুনিয়ায়। কি বলছো বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। মনের জোর দিয়ে একবার দরজা ঠেলে দেখে দেখি। হ্যাঁ, যেটা বলছিলাম, তুমি তো সেদিন ডাক্তারখানায় যাওনি। যাইনি, তুই বেশি জানিস না। বেশি জানি না, তবে সেদিন তুমি কোথায় ছিলে সেটা জানি। বলছি, দেখো তো মনে পড়ে কিনা। তুমি রোজ সন্ধ্যেবেলা সনাতন কাকার বাড়িতে ফল পাকুড় চুরি করতে আসো, আর সেদিনও তাই করতে গেছিলে। তোর কথা বিশ্বাস করি না, তুই বানিয়ে বলছিস। তোর সাথে তো ডাক্তার বাবুর খুব দহরম বহরম, তুই তো উনার হয়ে কথা বলবি? তোর কথার দাম কি? ঠিক, আমি ডাক্তার বাবুর হয়েই কথা বলি। আমার কথার দাম না দাও কাকা, কিন্তু এই কথা তো আমি বলছি না, এই কথা তো অন্যজন বলছে। কে বলেছে? কে বলেছে কথা? দেখি তার মুখটা একবার। আমি বলছি বাবা। ভালোই ভালোই বাড়ি যা বলছি, ভালোই ভালোই বাড়ি যা। যাচ্ছি বাবা, কিন্তু যাওয়ার আগে এই কথাটা বলে যাই। আমাদের বাগানে একটা ঘর আছে, আমি সেখানে বসে পড়ি। রোজই দেখি নিতাইদাকে ফল চুরি করতে, আমি কিচ্ছু বলি না। এই নিয়ে গৌরী আর সালমা দিদির সঙ্গে আমরা হাসাহাসিও করতাম। আর নিতাইদা যে সন্ধ্যের কথা বলছে, সেদিন বাগানের মালি ওকে ধরে ফেলে। টানতে টানতে নিয়ে যায় বাবার কাছে। বাবা ওকে প্রায় রাত 11টা অবধি আমাদের উঠোনে উঠবসও করিয়েছিল। তাইও সেদিন ডাক্তার বাবুর কাছে যাবে কি করে? মিথ্যে কথা বলছে ও। এসব কি বলছো পদ্ম? এত কিছু ঘটে গেছে? দেখ দেখ, ঘর 70 বসেছি, সব জল ঢেলে দিল। নিজের মেয়ে মেরে তো আর ফেলতে পারবো না। নিজের মুখল নিজে জুতো মারতে ইচ্ছে করছ। এত বড় মিথ্যে কথাটা বললে নিতাইদা?
নিজের চুরির সাজা মুকুব করার জন্য এই কাণ্ডটা করলে, তাই না? নিজের বোনের সম্মানকে হাটের মাঝে নামিয়ে আনলে। ছি নিতাই যাচ্ছি। আর যেই তোমাকে ক্ষমা করবে, মানুষই তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না, তুমি দেখো। গৌরী, আজ তুমি আমার সম্মান বাঁচালে। সবাই বুঝে গেছে যে ওরা মিথ্যা কথা বলছিল। বলেই তো ছিলাম ডাক্তারবাবু, কেউ না থাকুক, আমি আপনার পাশে আছি। কিন্তু তুমি এত দেরি করলে কেন আসতে? কি করব ডাক্তারবাবু, মা ঠিক যখনই আনতে চেয়েছে আমিও ঠিক তখনই এসেছি। তাহলে প্রমাণ হলো তো ডাক্তারবাবু নির্দোষ? মানলে তো তোমরা? তুই তো আজ ভোজবাজি করে দিয়েছিস রে গৌরী। গৌরী, আমার গর্ব তুই। তুই যে আমার মেয়ে, এটা আমার গর্ব। গ্রাম প্রধান ডাক্তারবাবুকে ফাঁসাচ্ছিল। কখনো না, পদ্ম অন্য দিনের কথা বলছে। ডাক্তারের নামে আরো অভিযোগ আছে। যদি ধরেই নি মানুষই মিথ্যে কথা বলছে, তাতে তো এটা মিথ্যা হয়ে যায় না যে ডাক্তার ওষুধ জাল করে। ওষুধ জাল করে? কি সর্বনাশ! কি বললেন আপনি? আমি ওষুধ জাল করি? হ্যাঁ, তুমি ওষুধ জাল করো। দেখো, বেটে ভূত, আর তার মাথায় বাড়ি মারলো রাঙা দিদা, মাথা কাটলো লম্বোদর কাকার। তোমাদের বুঝতে কিছু অসুবিধা হচ্ছে গো? ছাড়ো ছাড়ো ডাক্তারবাবু, আমি কিছু করিনি। ডাক্তারবাবু ছাড়ো। ছি 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 ছি, ভালো লোককে ফাঁসানো হচ্ছে। ঠিক ঠিক, এ তো অন্যায় হচ্ছে, সত্যি খুব অন্যায় হচ্ছে। গেল গেল গেল, আমার ঘটি বাটি সব গেল। এতক্ষণ তো অনেক কথা বলা হলো, অনেক দোষারোপ হলো। এবার আমি একটা কথা বলি তোমাদের। তোমরা তো নিজের চোখেই দেখেছো আমার ভাইয়ের কি অবস্থা হয়েছিল। ও সেই কবে থেকেই অসুস্থ, মাঝে মাঝেই ফিট হয়ে যায়। কোনো ডাক্তার ওকে সারাতে পারছিল না। এই ডাক্তারবাবুই ওকে ওই অবস্থা থেকে বাঁচিয়ে এনেছিল। দেখো, আমাদের এখানে কোনো ভালো ডাক্তার আসে না, ভালো চিকিৎসা ব্যবস্থা নেই, মানুষগুলো কষ্ট পায়। সেই কষ্ট দেখে একটা মানুষ তোমাদের উপকার করতে এলো, কত মানুষের প্রাণ বাঁচালো, কতজনের চিকিৎসা করলো। মানুষটা সারাটা দিন রুগী দেখে, নাওয়া খাওয়া অব্দি ভুলে যায় তোমাদের মুখ চেয়ে। আর আজ তোমরা তারই পাশে দাঁড়ালে না। ভয় পেয়ে চুপ করে রইলে, উল্টে আরো অপবাদ দিলে। একটুও কৃতজ্ঞতা নেই তোমাদের? এখানে না এলে ডাক্তারবাবু কিন্তু মরে যেত না। আমি শুনেছি বিদেশের বড় বড় হাসপাতাল ওনাকে পাওয়ার জন্য ঝুলোঝুলি করে। লোকটা কিন্তু সেখানে যায়নি। লোকটা নিজের সুখ, নিজের অত বড় বাড়ির আরাম ছেড়ে এখানে এসে পড়ে আছে। আর তোমরা সেই তাকেই ছুরি মারলে। একবারও তোমাদের হাত কাঁপলো না? একবারও পরলোকের কথা মনে হলো না? যে মানুষকে মাথায় তুলে রাখার কথা, সেই মানুষকে তোমরা পথের ধুলোয় টেনে নামালে। অসম্মান করলে, আঘাত দিলে। বিশ্বাস করো, তোমরা এই ডাক্তারবাবুকে পাওয়ার যোগ্য নও। চলে যান ডাক্তারবাবু, ফিরে যান শহরে। আমরা কেউ আপনার চিকিৎসা পাওয়ার যোগ্য নই। এই গ্রামের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করুন আমাদের। এ কি রে, তুই ফিরে কাজে বসে গেলি?
কি যে করিস না সত্যি। এ কি গৌরী, তুই এখন শাপলা করছিস? মাথাটা কি খারাপ হলো নাকি? হ্যাঁ, আজ ডাক্তারবাবুর উপর দিয়ে কত ধকল গেল বলো দেখি। সনাতন কাকার জন্য ওনাকে কত অপমানিত হতে হলো। ওনারও তো মন মেজাজ খারাপ, তাই ঠিক করেছি ওনার জন্য একটু শাপলা ঘন্ট বানাবো, কাল দিয়ে আসবো। উনি তো শাপলা খেতে ভালোবাসেন। এটা ভালো ভেবেছিস। তা আমাকে বললেই তো পারতিস, আমি করে দিতাম। ওর তো মা, আমি করে দিচ্ছি। তুই একটু শুয়ে থাক না মা। সেই সালিশি সভা থেকে ফেরার পর থেকে তো বিশ্রাম নিসনি, তো শরীরটাও ভালো নেই। নে নে ওর দেখি। না না মা, আমি একদম ঠিক আছি। ও মা, আমি বানাই না। বুঝেছি, গৌরী ডাক্তারবাবুর জন্য নিজের হাতে রান্না করতে চাইছে। আচ্ছা বেশ, তুইই বানা, আমি বরং তোকে সাহায্য করে দেবো। আচ্ছা মা, বাবা কোথায় গো? তোর বাবা সালিশি সভার পর এখনো তো বাড়ি ফেরেনি রে। বাবা এলে আজ আবার খুব অশান্তি হবে। ডাক্তারবাবু, কি নিবারণ বাবু, আপনি? গৌরীর কিছু হয়েছে নাকি? চলুন। দাঁড়ান 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 ডাক্তারবাবু, দাঁড়ান। আমি ঠিক এই কথাটাই বলতে এসেছি। আপনি দয়া করে গৌরী গৌরী করাটা বন্ধ করুন, আর কথায় কথা আমাদের বাড়ি যাওয়াটা একটু থামান। মানেটা বুঝলেন? তাহলে সহজ করে বলি ডাক্তারবাবু, আপনি আমার মেয়ের থেকে দূরে থাকুন। আমি জানি ডাক্তারবাবু যে আপনি আমাদের অনেক উপকার করেছেন, অনেক। কিন্তু দেখুন ডাক্তারবাবু, জলে থেকে তো কুমিরের সঙ্গে বিবাদ করতে পারবো না, তাই না? ইতিমধ্যে যে অশান্তি শুরু হয়েছে, আমাদের তো ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে ডাক্তারবাবু।